ইরানের সত্যি হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপর্যয়ের মধ্যে পড়বে। আমি আরব এবং উপসাগরীয় দেশগুলোর সরকারদের মনোভাব পর্যবেক্ষণ করছি। কেউই উত্তেজনা বাড়াতে রাজি নয়। সবাই বুঝতে পারছে যে এটা হলো আগুন নিয়ে খেলা করার শামিল। এভাবেই তেহরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত রুখতে সতর্ক অবস্থানে রয়েছে রাশিয়া দাবি করে লাভরভ বলেন, উত্তেজনা বৃদ্ধি পেলে ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ ও অঞ্চলের শান্তি ঝুঁকির মধ্যে পড়বে। এর সঙ্গে ইরান ও প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে স্থাপিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি সমঝোতা চুক্তিতে না এলে ইরানকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ওয়াশিংটনের হুমকির প্রতিক্রিয়ায় গত 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সেখানে সামরিক মহড়া শুরু করেছে ইরান। পাশাপাশি আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার যথাযোগ্য জবাব দিতে প্রস্তুত আছে ইরান। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার মতো বড় শক্তিগুলোর অবস্থান এবং দৃষ্টিভঙ্গি বিবেচনা করে নিজেরা কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করছে। লাভরভের সতর্কবার্তা একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত, যাতে কোনো রাষ্ট্র অযথা উত্তেজনা সৃষ্টি না করে।